আজকে এরকম একটা খুশির দিনেও সুমাইয়ার চোখে পানি। এই দিনটা বলতে পারেন আমার জীবনের বেস্ট একটা দিন। তার বার্থডেতে আমার আরো অনেক প্ল্যান ছিল, কিন্তু পরিস্থিতির কারণে যতটুকু সম্ভব ততটুকুই করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। এমন একটা দিনে সুমাইয়ার বার্থডে পড়ছে যেই দিনটাতে একদমই ঘর থেকে বের হতে পারতেছিলাম না। কোথাও যে ঘুরতে যাব তাকে নিয়ে সেটারও কোনো উপায় নেই। আজকে সে যে শাড়িটা পরে আছে এই শাড়িটাও কিন্তু আমার পছন্দ করা শাড়ি। পরে তাকে আজকে নতুন বাড়িতে নিয়ে আসছি, এন্ড আজকে এখানে কি হতে যাচ্ছে বা তাকে কি সারপ্রাইজ দিব সেটা কিন্তু সে জানে না। এদিকে আমি তার বার্থডের জন্য খুব অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব ছিল অতটুকুই ডেকোরেশন করে রাখছি। সাইফান তো সবকিছু রেডি করার আগে থেকে এখানে এসে সে দেখে ফেললো। সুমাইয়া আজকের এই প্ল্যান সম্পর্কে একদমই জানতো না। নতুন বাড়িতে আজকে তার প্রথম বার্থডে সেলিব্রেশন করতে যাচ্ছি, এন্ড সেও খুব এক্সাইটেড। এন্ড তার জন্য এখানে আমি প্রায় 2টা কেক আনছি। কিভাবে যে আমাদের বিয়ের 7 বছর পেরিয়ে গেল একটু টের পেলাম না। মনে হচ্ছে এই তো আমরা সেদিন নতুন বিয়ে করলাম। 7 বছর কেন, 7 জনম যদি আমি তার সাথে থাকি, এভাবেই আমি তাকে প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত ভালোবেসে যাব। আরেকটা বিষয় হলো, দিন যতই যাচ্ছে তার প্রতি আমার ভালোবাসা একটু একটু করে বেড়েই চলেছে। যাই হোক, সবাইকে সাথে নিয়ে আমরা দুজন খুব সুন্দরভাবে এখানে কেকটাও কেটে ফেললাম। ওইরকম আহামরি বড়সড় করে তার বার্থডে কখনোই সেলিব্রেশন করা হয় নাই। আমাদের বিয়ের পর থেকে প্রতি বছর তার বার্থডেতে কোনো কিছু করতে পারি বা না পারি, প্রতি বছর একটা কেক হলো এনে কেটে আমরা দুজন আনন্দ ভাগাভাগি করে নিই। বাট এবার আমি চেষ্টা করছি তাকে একটু বড়সড় ভাবে একটা গিফট দেওয়ার জন্য। এই হলো তার সেই গিফট যেটা আমি নিজে পছন্দ করে গিয়ে নিয়ে আসছি। এটার দাম যেমনই হোক না কেন, আমার পক্ষ থেকে তার জন্য এই ছোট্ট উপহারটা তাকে যে খুশি করতে পারছে এটাই অনেক। এই স্বর্ণের হারটা পেয়ে সে যে কতটা খুশি হয়েছে এটা আপনাদেরকে আমি মুখের ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। বিয়ের পর থেকে এই 7টা বছর সে আমার কাছে কোনো কিছুই তেমন আবদার করেনি, তারপরও আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব ছিল ততটুকু দিছি। এনিওয়ে, আজকে সুমাইয়ার জন্য যে বার্থডে কেকগুলা দেখতে পাচ্ছেন এই বার্থডে কেকগুলা, এন্ড পাশাপাশি আরো 3টা কেক রয়েছে, সবগুলো কেকই কিন্তু হোমমেড। কেকগুলা এত পরিমাণের মজা হইছে, এন্ড হোমমেড হওয়ার কারণে এগুলো সবাই কারাকারি করে খাইছে। আমি এই সবগুলো কেক অর্ডার করে আনছি সুমুস কেক এন্ড বাইট ফেসবুক পেজ থেকে। তাদের ডেলিভারি লোকেশন গুলো হচ্ছে ইলেটগঞ্জ পাম্প, মুরাদনগর রোড, গৌরীপুর স্টেশন এন্ড আসমানিয়া বাজার। এই লোকেশনগুলোর আশেপাশে যারা আছেন তারা চাইলে কিন্তু ঘরে বসেই হোমমেড এই কেকগুলো অর্ডার করে নিতে পারবে। পেজটা আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশনে মেনশন করা থাকবে। সাইফান মাঝখান দিয়ে ঘুমায় গেছিল, এন্ড ঘুম ভাঙার সাথে সাথে সে চলে আসছে কেক কাটার জন্য। তার খুশির জন্য আমরা আবারও নতুন করে মোমবাতি জ্বালিয়ে কেক কেটে বার্থডে সেলিব্রেশন করলাম। কেকগুলো এত মজার ছিল, সাইফানও খুব পছন্দ করছে। আমার পছন্দ করা শাড়িটা যে সুমাইয়াকে এত বেশি মানাবে এটা আমিও ভাবিনি। মাশাআল্লাহ, এই মেরুন কালারের শাড়িটাতে সুমাইয়াকে পরীর মতো লাগতেছে। আমি এই শাড়িটা নিয়েছি শাহজাদ ফেসবুক পেজ থেকে। এরকম অনেক সুন্দর সুন্দর শাড়ি তাদের পেজে গেলে পেয়ে যাবে। পেজটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে মেনশন দিয়ে রাখবো। সবকিছু শেষে যখনই বসেছিলাম হঠাৎ দেখি সুমাইয়ার চোখে পানি। তার চোখে পানি দেখলে আমার খুবই খারাপ লাগে, এন্ড এটা দেখার পর আমার মনটা মুহূর্তেই খারাপ হয়ে যায়। তার এই কান্নার আসল কারণ হলো তার মা। সে তার প্রতিটা খুশির দিনে তার মাকে খুব মিস করে। সে আমাকে সবসময় একটা কথা বলে, তার এই খুশির দিনগুলো এবং এই সুন্দর মুহূর্তগুলোতে তার মা বেঁচে নেই। মেয়ের এই সুখগুলো দেখার জন্য তার মার খুব ইচ্ছে ছিল। যাই হোক, সবাই তার মায়ের পাশাপাশি তার জন্য মন থেকে দোয়া করবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।